না, একটা ব্যাপার হচ্ছে, কালকে আপনাদের পার্টি অফিস উদ্বোধন হয়েছে এখানে জীবনতলায়। বহু দিন হলো, প্রায় 2 দশক কোনো বিরোধী দলের পার্টি অফিস ছিল না। আমরা গতকাল এই পার্টি অফিসটা জীবনতলার বাজারের উপরে আমরা উদ্বোধন করেছি। প্রচুর মানুষের ঢল ছিল, মানুষ কাতারে কাতারে মানুষ এসেছিল, সবাই পার্টি অফিস উদ্বোধনে অংশগ্রহণ করেছিল। তারপরে আমরা সবাই এখান থেকে বেশ কিছুক্ষণ থাকার পরে আমরা এখান থেকে চলে যাই। রাত্রি 12:30 1টা নাগাদ এই পার্টি অফিসে ঢুকে আমাদের গেট ফেট লাগানো ছিল সেগুলো ভেঙে দেয়, ফ্ল্যাগ ছিঁড়ে দেয়, এবং জাতীয় ফ্ল্যাগ সেটাও ছিঁড়ে ফেলে দেওয়া হয়। যে জাতীয় ফ্ল্যাগের মর্যাদা, গুরুত্ব, যে ভারতবর্ষে যদি জাতীয় পতাকা না উঠতো তাহলে ভারতবর্ষের স্বাধীনতা লাভ করতো না। তারা সেটা ছিঁড়ে ফেলে, তারপরে আমাদের পার্টির ফ্ল্যাগ ছিঁড়ে ফেলে, আমাদের এই অফিসের দরজা লাগানো ছিল সেগুলো ভেঙে দেয়, তারপরে তারা এখান থেকে চলে যায়। তার মধ্যে আর একটা খবর যেটা আমার কাছে অনেকেই ফোন করেছে, যে বাইরে থেকে বাইরে থেকে লোক এনে হরিন্দা আমাদের ছেলেদের উপরে অ্যাটাক করে। পরবর্তীতে যেভাবেই হোক 2 দলের মধ্যে মারপিট হয়েছে, আমি অস্বীকার করব না। আজকে যারা বলছে যে তৃণমূল, আজকে বিজেপিরা তৃণমূলের হাত ধরে এলাকায় অশান্তি করার চেষ্টা করছে। আমি বিজেপির নেতৃত্বের কাছে বলবো যে এলাকা শান্ত থাকার স্বার্থে আমি একদম ডাইরেক্ট মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে এলাকা জীবনতলা এমন একটা এলাকা, ক্যানিং পূর্ব বিধানসভা, যেখানে বিগত দিনের স্বাধীনতা ছিল না, গণতন্ত্র মানুষ ফিরে পায়নি, মিটিং মিছিল করতে পারিনি, রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারিনি। সেই জায়গায় এখানে আইএসএফ এর কর্মীরা তারা তাদের মতো করে এখানে কাজ করছে, সংগঠনের কাজ করছে। প্রতিটা সময় বেশ কিছু বিজেপির নেতৃত্ব, বেশ কিছু তৃণমূল থেকে আসা বিজেপির সাথে জুটে আমাদের কর্মীদের উপরে বারবার অ্যাটাক করার চেষ্টা করছে, এলাকা অশান্ত করার চেষ্টা করছে। শান্ত এলাকাকে অশান্ত করে এখানে বিজেপির বেশ কিছু নেতা তারা এলাকা দখলের চেষ্টা করছে। কিন্তু একটা কথা তাদের ভেবে রাখা উচিত যে আজকে আইএসএফ এখানে শক্তিশালী। আইএসএফ ডাক দিলে হাজারে হাজারে মানুষ বেরিয়ে আসে। আমরা সেই জায়গাটায় আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, এই ধরনের বিজেপি নেতৃত্ব যারা তোলাবাজি করছে, যারা তৃণমূলের হারমাতদের নিয়ে বারবার এখানে সাধারণ মানুষের উপরে আক্রমণ করার চেষ্টা করছে, তাই অনুরোধ রাখবো যেখানে যারা নেতৃত্ব দিচ্ছে আপনারা সঠিক নেতৃত্বের হাতে নেতৃত্ব দিন। প্রতিনিয়ত বিজেপির নাম করে এলাকায় অশান্তি করছে, এলাকা দখল করার চেষ্টা করছে, মারপিট করছে, গন্ডগোল করছে। তাই সেই জায়গাটা আমার অনুরোধ থাকবে যে আপনারা নেতৃত্ব দেখুন, জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব আপনারা দেখুন যে এখানে কেন এরা গন্ডগোলটা করছে। এখানে তৃণমূলের কিছু পাওয়ারও নেই, কিছু নোবারও নেই। তৃণমূল মানুষের পাশে থেকে লড়াই করছে। বিগত দিনে যারা হারমাতগিরি করেছে, আজকে যে মাতচোর ইডি মানে এনআইএর হাতে ধরা পড়েছে, তার কিছু বাঁচা কর্মী যারা খুন করেছে, এলাকা দখল করেছে, লুট করেছে, টাকা তছরূপ করেছে, বিভিন্ন জায়গায় হাজার হাজার মানে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হচ্ছে নার্সিংহোমের নাম করে। আজকে সেই সব হারমাতরা আজকে বিজেপির সাথে হাত মিলিয়ে আইএসএফ এর কর্মীদের উপরে আক্রমণ করছে। আপনারা একটা কথা বলি, আপনারা মিডিয়ার লোক, আপনারা দেখুন না যে বিজেপির সাথে কারা আছে আর আমাদের সাথে কারা আছে, আমাদের সাথে কারা আছে আর বিজেপির সাথে কারা আছে। এইটাই তো প্রমাণ হয়ে যাবে। এখানকার মানুষ মানে মানে হাত তুলে তুলে দেখিয়ে দেবে যে এরা তৃণমূলের লুট করেছে, তারা এখন সামনে বিজেপি। এখানকার মানুষ বলবে, আমি আরাবুল ইসলাম কি বলবো, এখানকার মানুষ বলবে যে যারা হারমাত, যারা তোলাবাজ, যারা লুটেরা, যারা ক্যানিং পূর্বে মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে দেয়নি, লুট করেছে, মানুষের বাড়ি থেকে বেরোতে দেয়নি, একটার পর একটা জায়গায় ভেড়ি দখল, জমি দখল, খালপাড় দখল, আজকে এই লুট করেছে এরা। পঞ্চায়েতের যদি আপনারা দেখেন লক্ষ লক্ষ টাকা নয়, কোটি কোটি টাকা পঞ্চায়েতে দুর্নীতি হয়েছে। এই 9টা অঞ্চল আছে ক্যানিং পূর্ব, ক্যানিং 2 নম্বর ব্লকে। এই 9টা অঞ্চলে আপনারা দেখুন যে কোন কোন অঞ্চলে কিভাবে লুট করা হয়েছে, কিভাবে হারমাতগিরি করা হয়েছে শওকত মোল্লার নেতৃত্বে।
আজকে সেই শওকত মোল্লা এনআইএর হাতে ধরা পড়েছে। তাই বলে নয় যে সে ফিরে এসে আবার লুটপাট করবে। আমাদের পরিষ্কার কথা, আমরা আইএসএফ দলটা এখানে করি, আমরা নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে আমরা দলটা করি, তাদের নির্দেশ আদেশ মেনে আমরা করি। কিন্তু আমাদের কর্মীর উপরে হামলা হবে, আমাদের কর্মীর উপরে মিথ্যে কেসে ফাঁসিয়ে দেওয়া হবে, এটা আরাবুল ইসলাম পছন্দ করে না। আর আরাবুল ইসলাম এ নিয়ে বসে থাকবে না। দরকার হলে একটা কথা বলি, কে ঠিক করে দেবে এখানে যে আইএসএফ এর ঝান্ডা থাকবে না, সিপিএম এর ঝান্ডা থাকবে না? তাদের জেনে রাখা উচিত যে তারা এখানে জিতেছে, ডবল ইঞ্জিন সরকার, সব ঠিক আছে, কিন্তু মানুষের গণতন্ত্র হরণ করতে পারবে না। এটা বিজেপির জেনে রাখা উচিত, বিজেপির নেতৃত্বকে জেনে রাখা উচিত। তারা পরিষ্কার বলেছে যে আমরা ক্ষমতায় এসেছি মানুষের স্বার্থে। আমরাও বলবো যে আমরা ক্ষমতায় নেই, আমরা মানুষের স্বার্থে আছি আইএসএফ, এটা মাথায় রাখতে হবে। আর কে কি বলছে, ছোট ছোট নেতাদের কথা শুনে তো কোনো লাভ নেই। বিজেপি রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব, তারা কি বলছে সেটা শুনুন। তারা পরিষ্কার বলেছে কোনো রকম গন্ডগোল, মারামারি, হানাহানি করা যাবে না। কোনো তৃণমূলের লুটেরা, তৃণমূলের অত্যাচারিতদের দলে নেওয়া যাবে না। এখানে এলাকা দখলের স্বার্থে কিছু বিজেপি সুবিধার্থে তারা করে গেমে খাবার নীতিকে নিয়ে যে তৃণমূল যেটা করেছে, সেই বিজেপিরাও সেটা করতে চাইছে। আমরা সেটা করতে দেব না। আইএসএফ কোথায় আছে? এই প্রশ্ন এক্ষুনি একটা প্রশ্ন করলো যে বিজেপির সাথে তৃণমূল, আবার এখন বলছে তৃণমূলের সাথে আমার তৃণমূলের একটা আইএসএফ, এই আমার আইএসএফ একটা তৃণমূল ঝান্ডা দেখাও, যে একটা লোক আমার মিছিলে ঝান্ডা ধরে যাচ্ছে তৃণমূলের লোকেরা। না, উপরের নেতৃত্বরা বলছে যে তৃণমূলের আমাদের কোনো হারমাত চাই না, কিন্তু বারংবার ক্যানিং পূর্ব দেখা যাচ্ছে তৃণমূলের ওইসব হারমাতরা গিয়ে বিজেপি হয়ে সেজে মারছে, কিন্তু উপর নেতৃত্বের কোনো ব্যবস্থা নেয় না। আপনি কি উপর নেতৃত্বদের নজর দিতে বলবেন না আমাদের ক্যানিং পূর্ব? একটা ব্যাপার বলি, উপরের নেতৃত্বরা সবাই সব জানে, তারা তাদের মতো তারা করবে। আমরা লোকাল নেতৃত্ব, আমরা আমাদের মতো করব। আমরা ঘটনা জানাচ্ছি বারবার করে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই ঘটনা এইসব ঘটছে। আমরা তাদের নির্দেশ মেনে যেমন চলবো, তাদের কথা শুনে চলবো, কিন্তু আমাদের নিজেদের কর্মসূচি আমরা নিজেরা করব। এখানে যদি কেউ কারুর মারে, আর আমরা তো চুরি হাতে বসে থাকবো না। অনেকেই বলেছে না, জীবনতলায় যাওয়ার দরকার নেই। আর অনেকেই, আবার অনেক নেতা আমার পাশে বসে আছে, তারা বলেছে খালি খালি মিটিং রাখবে। আমাদের তো মিটিং রাখার দরকার নেই। আমাদের ছেলেরা মার খাবে, আমি যাবো না? অফিস ভাঙচুর হবে, আমি যাবো না? আমাদের ছেলেদের সারা রাত তাড়িয়েছে, এখন সেখানে দিনমানে পুলিশ তাড়াচ্ছে, আমরা যাবো না? আমি চুরি হাতে বসার জন্য আমি এই দলটা করতে এসেছি? আমার দল লড়াই জারি থাকবে। একটা জায়গায় গন্ডগোল করলে আমরা কোনো জায়গায় ছেড়ে কথা বলবো না। আমরা পুলিশকেও বলছি যে আপনারা সঠিক কাজ করুন, ন্যায্য কাজ করুন। অন্যায়ের সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিলে আমাদের কিছু বলার থাকবে না। কিন্তু ভালো লোকের বাড়ি গিয়ে হামলা করবে, একজনের ছেলে গন্ডগোল করেছে, তার বাবাকে তুলে সারা রাত এনে বসিয়ে রাখা, এসব আমরা বরদাস্ত করবো। বাহারুল ইসলাম তো ভালো তৃণমূলের নাম লেখাবো। বাহারুল ইসলাম তৃণমূলে নাম লিখিয়েছে, তাই কলকাতায় বসে আছে। তাহলে বলুন না, আপনারা মিডিয়ার লোক একবার ভাঙড়ে এসে, ক্যানিং এসে একটা মিটিং করুন, বলুন, ডাকুন। কোথায় আছে সে লুকিয়ে? কেন তো মানুষের বলছে ভোট লিচ্ছি, ভোট চুরি করে নিয়ে ক্যানিং এ হারমাতগিরি করে সে বসে আছে কলকাতায়। আসুক ভাঙড়ে, ক্যানিং আসুক, সেই হিম্মত তাদের নেই। আর এখানে কিছু তোলাবাজ যারা এখানে লুট করেছে, যারা ভেড়ি দখল করেছে, তারা তো এখানে থাকবে। তারা লুকিয়ে আছে। এখানকার একটা নেতা দেখান তিনি বাইরে আছে কি? সব বাড়ির ভিতরে বসে আছে, বেরোয়ার স্কোপ পাচ্ছে না। যারা খুচরো খাজরা তৃণমূলের যারা আছে, তারা এলাকায় এলাকায় বিজেপির সাথে হাত মিলিয়ে তারা এই গন্ডগোল করার চেষ্টা করছে।